चोपड़ा प्रखंड तृणमूल कांग्रेस के आह्वान पर रविवार को चोपड़ा में एक प्रतिवाद जुलूस निकाली गई। कथित तौर पर भाजपा शासित राज्यों में बंगाली श्रमिकों के परेशान करने के विरोध में तृणमूल पार्टी के कांग्रेस कार्यकर्ताओं, समर्थकों और नेताओं ने इस विरोध मार्च में भाग लिया। ये विरोध मार्च चोपड़ा हाई स्कूल मैदान से शुरू हुआ और चोपड़ा के विभिन्न सड़कों का परिक्रमा करने के बाद एक पथ सभा का आयोजन किया गया, जहां वक्ताओं ने भाजपा सरकार के खिलाफ कड़ा प्रहार किया। उन्होंने चेतावनी दी कि अगर बंगाली श्रमिकों का उत्पीड़न बंद नहीं हुआ तो भविष्य में भाजपा कार्यकर्ताओं और समर्थकों के घरों का घेराव किया जाएगा। विरोध मार्च में प्रखंड अध्यक्ष प्रीति रंजन घोष, पंचायत समिति के सहायक अध्यक्ष फजलुल हक, महिला संगठन की अध्यक्ष अस्मा तारा बेगम, जिला परिषद सदस्य शाह आलम समेत विभिन्न स्तरों पर अन्य नेता, कार्यकर्ता और समर्थक शामिल हुए। पार्टी सूत्रों के अनुसार कई बंगाली श्रमिकों को भाजपा शासित राज्यों में परेशानियों का सामना करना पड़ रहा है। रोड शो में वक्ताओं ने इस तरह के व्यवहार को तत्काल रोकने की मांग की तथा श्रमिकों को राज्य सरकार के समर्थन का संदेश दिया। हमारे सारा भारत तृणमूल कांग्रेस जे पार्टी निर्देशिका माननीय मुख्यमंत्री एवं हमारे सर्वभारत साधारण सम्पादक अभिषेक बंदोपाध्याय गत जो 21 जुलाई हमारे शहीद दिवस छिलो कलकाता থেকে যে বার্তা দিয়েছে বাঙালির উপরে যে বঞ্চনা, বাঙালি জাতির উপরে যে বিদ্বেষাপূর্ণ বিজেপির যে আচরণ, সেই আচরণের জন্য আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে যেখানটায় বাঙালি সমাজ কাজ করতে যাচ্ছে, বাঙালি ভাষা প্রয়োগ করছে, তাদেরকে ধরে পুলিশ হেনস্থা করছে এবং বিভিন্ন রকম সংগঠন থেকে ওদের পানিশমেন্ট করছে বা মারপিট করছে। এই সব নিয়ে আজকের একটা মিছিল হলো চোপড়া ব্লকে। কেন সারা রাজ্যে এই মিছিল চলছে, ব্লকে ব্লকে, মিউনিসিপ্যালিটিতে, জেলাতে, সমস্ত স্তরে চলছে। তার পাশাপাশি আজকে আমরা নানুর দিবসও পালিত করলাম এবং আগামী দিনে প্রতি শনি রোববার যে আছে কর্মসূচি আছে, এই আন্দোলন আমাদের জারি থাকবে। এইভাবে করে যেবার পার্টির নির্দেশিকা আছে সেটা আন্দোলন আমরা করে যাব। এবং ইচ্ছাকৃত এটা কোনোদিন হতে পারে যে একটা সংবিধানের মধ্যে আমরা বাস করছি, দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। সেই ভারতবর্ষে শুধু একটা ভাষার মানুষ আছে, সেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে, বিভিন্ন অঞ্চল রয়েছে, বিভিন্ন রাজ্য রয়েছে। পশ্চিমবাংলায় যেটা ওরা করতে চাচ্ছে, যেটা দেখাতে চাচ্ছে যে বাঙালিদেরকে ভোটে তারা পরাস্ত করতে পারলো না। 2021-এ 19-এ তারা চেষ্টা করেছিল, 24-এ চেষ্টা করেছিল, পারেনি। তাহলে ওরা কোনো রকম আরেকটা পরিকল্পনা করে বাঙালিদেরকে এইভাবে পর্যুদস্ত করে সেখানে বাংলা দখল করা যায় কিনা, এই মূর্খের স্বর্গে বিজেপি বাস করছে। আজকে আমরা আজ থেকে আমাদের মিছিল এবং আন্দোলন চলবে। যতই বাঙালির পরে আক্রমণ হবে ততই আমরা গর্জে উঠব। আপনারা জানেন দেশের স্বাধীনতার ইতিহাসে যার নেতৃত্ব দিয়েছিল প্রথম বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, বাঘাযতীন এবং নেতাজি সুভাষচন্দ্র রায়, এবং বাংলার থেকেই দেশের স্বাধীনতা গর্জে উঠেছে। তাই এইবারে আমাদের তৃণমূলের গর্জন, বিজেপির বিসর্জন। এবারে আমাদের বাঙালির গর্জন, আর আগামী দিনে বিজেপির বিসর্জন। এই বিজেপির বিসর্জন দেওয়ার জন্য আমরা পথে নেমেছি, পথে থাকব এবং বিজেপি যত চক্রান্ত করবে আমরা আমাদের সংগঠনকে আরও বৃদ্ধি করব, আরও মজবুত করব, আরও বাঙালিরা ঐক্যবদ্ধ হবে। এই নিয়ে আজকে আমাদের মিছিল এবং আন্দোলন। গতকালকে আমাদের সভা হয়েছে, জেলার সভা হয়েছে, আজকে আমরা নেমেছি। আগামী দিনে পথেই আছি, পথেই থাকব, পথেই দেখা হবে বিজেপির। এবং পথের মধ্যে মানুষ তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপিকে খবর দেবে, বিজেপিকে বিসর্জন দিবে। যার নমুনা 19 দেখিয়েছে, যার নমুনা 21 দেখিয়েছে, যার নমুনা পশ্চিমবাংলায় 24-এ দেখিয়েছে, আগামী 26-এ তাদের খুঁজে পাওয়া যাবে না। আপনি যে প্রশ্নটা জিজ্ঞাসা করলেন সেটাই দেখে প্রশ্ন করেছেন যে বিজেপি শাসিত রাজ্যতে, বাকি রাজ্যতে তো হচ্ছে না, বিজেপি শাসিত রাজ্যতেই কেন হচ্ছে? কারণ ওনাদের যেটা বুঝতে পারছেন ওনারা যে পশ্চিমবঙ্গে ওনারা কোনো দিনও সিধাভাবে এবং উন্নয়ন দেখিয়ে জিততে পারবেন না। ওনারা অনেকবার চেষ্টাও করেছেন, এর আগেও বিধানসভা ইলেকশন যেগুলো গত বছর গেছে
সেই বিধানসভাগুলিতে ওনারা এই যে কমিউনাল অ্যাঙ্গেল নিয়ে এসেছিলেন, যে হিন্দু মুসলিমের বিরুদ্ধে একটা অ্যাঙ্গেল লাগিয়ে দিয়ে, একটা রাইট বা কিছু লাগিয়ে দিয়ে যেন আমরা ভোট ব্যাঙ্কটাকে বা ভোটার্সদেরকে বাইফার্কেট করতে পারবো বা পাশে ডিফারেন্সিয়েট করতে পারবো ধর্ম অন দি বেসিস অফ রিলিজিয়ান, সেই জিনিসটা ওনারা এখন বুঝতে পেরেছেন সেটা এখন পশ্চিমবঙ্গে সম্ভব না। কারণ পশ্চিমবঙ্গের নাগরিক সচেতন, ওনারা ভালো মতো শিক্ষিত মানুষ, ওনারা জানেন যে এইসব শুধু একটা ট্যাকটিক্স বা স্ট্র্যাটেজি জিতার জন্য বিজেপির, ওনারা কোনোদিনও এই দেশের হিত চাননি, ওনারা কোনোদিনও এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। ওনারা এখন যে জিনিসটা বিহারেও বুঝতে পেরেছে, বিহারের জনগণও অনেকটাই বুঝতে পেরেছেন যে যেহেতু বিজেপি এত বছর ধরে রয়েছেন, এত করাপশন ওনাদের রাজ্যে, যে ধারে প্রায় মোটামুটি 12 থেকে 13টা ব্রিজ, যেগুলো নতুন ব্রিজ, নতুন রাস্তাগুলো ভেঙে পড়ে গেছিলো, ওনারা বুঝতে পেরেছেন যে এই বিজেপি গভর্নমেন্টে শুধু করাপশানই রয়েছে, করাপশান ছাড়া আর কিছু নেই। তো সেই জায়গায় যেহেতু বিহারের জনগণ সচেতন হয়ে গেছে, ওনারা বুঝতে পেরেছেন যে এখানটাও জেতা খুবই মুশকিল হয়ে যাবে। তাই আমরা দেখতে পেরেছি নতুন করে যে ওনারা একটা স্ট্র্যাটেজি নিয়ে এসছে, SIR বলে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা বলে, মানে এখন মানে যেগুলো মাইনরিটি ভোটার্স রয়েছে ওনাদেরকে হেনস্থা করার চেষ্টা করতেছে, ওনাদেরকে মানে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে। তো সেই জিনিসটা যেন পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গে না আসে, আমাদের দিদি, আমাদের জননেত্রী ওনার নির্দেশে আমরা প্রতিটি ব্লকে ব্লকে আমরা এই প্রতিবাদ মিছিল করতেছি। প্লাস আমাদের ভাষাটা, বাঙালি ভাষা যে রয়েছে, সেই বাঙালি ভাষার যেন অপমান না করা হোক। আমাদের বাঙালি হিসাবে যে আমরা বাঙালি, আমাদের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটার সাথে যেন কোনো রকমের খেলোয়াড় না হোক, এই সব আলোচনা নিয়ে আজকের এই মিছিল ছিল, এই প্রতিবাদ মিছিল ছিল। দাদা, যদি সত্যিকারের এখানটায় কোনো বাংলাদেশি থাকতো পশ্চিমবঙ্গে, তো অবভিয়াসলি যদি আমাদের আশেপাশে কেউ থাকতো তাহলে আমরা নিশ্চয়ই ইনফর্ম করতাম। প্লাস এগুলো যেহেতু বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা রয়েছে BSF, এটা টোটালি হোম মিনিস্টারের আন্ডারে আছে। কেউ যদি মানে এখন যে ওনারা বার্তা দিচ্ছেন যে বাংলাদেশ থেকে অনেকে ইমিগ্রেন্টস মানে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছেন, বা রোহিঙ্গারা রয়েছেন, বা মায়ানমার থেকে যারা এসছেন, তো মানে তাহলে এটা তো আমি বলবো যে এটা বিজেপি সরকারের সবথেকে বড় ফেল। তাহলে এই হিসাবে দেখতে গেলে ওনার সবার প্রথমে নিজের হোম মিনিস্টারের কাছ থেকে রেজিগনেশন চাওয়ার দরকার ছিল। তো আমরা যতটুকু জানি আমাদের পশ্চিমবঙ্গে কোনো বাইরের মানুষ থাকে না, যদি থাকে আমাদের আইন ব্যবস্থা রয়েছেন, আমাদের পুলিশ ব্যবস্থা রয়েছে, ল অ্যান্ড অর্ডার রয়েছে, ওনারা ভালো মতো মানে খুঁজে বার করে নিতে পারবেন। ওনারা যদি মানে কারোর উপর সন্দেহ করেন তো সেখানটায় গিয়ে ভেরিফাই করে যদি সত্যিকারে কেউ বাইরের বা বিদেশি বেরোন, তাহলে ওনাদেরকে যে কর্মসূচি রয়েছেন, ওনাদের যে প্রোটোকলস রয়েছেন, সেটা মেনে চলবেন। কারণ যেহেতু আমাদের বাংলা ভাষাটা, পশ্চিমবাংলার বাংলা ভাষাটা সংবিধান স্বীকৃত, তার উপরে যদি ডবল ইঞ্জিন সরকারের প্রশাসন অর্থাৎ পুলিশেরা আমাদের বাংলাভাষী বাঙালিদের উপর যদি অত্যাচার করে থাকে, যারা বাংলা কথা বলবে তাদের বাংলাদেশি মনে করে অ্যারেস্ট করে এবং বাংলাদেশে পাঠাবার চেষ্টা করে। অনেক আমাদের বাংলার পর্যায় শ্রমিক বিভিন্ন স্টেটে আছে, ওদের উপর যা অত্যাচার, পুলিশি অত্যাচার, মারপিট, এমনকি নাংটা করে মারপিট পর্যন্ত করেছে আমাদের বাংলাভাষী শ্রমিকদের উপর। তো আমার কথা হলো, যদি ওরা আমাদের বাঙালটাকে দখল করতে চায়, কিন্তু এইভাবে কোনো দিন দখল করতে পারবে না, ওরা যদি শান্তিভাবে আমাদের বাংলার সাধারণ মানুষকে শান্তভাবে যদি রাখতে চায়, শান্তিভাবে রেখে যদি আমাদের বাংলায় যদি উন্নয়ন করতে চায় এবং সেই রকম দৃষ্টিভঙ্গি রেখে যদি ওরা চলতে থাকে, আশা করছি যে ওরা একটু শক্তিশালী হতে পারে, কিন্তু বাংলা দখল করতে পারবে না। আর যেভাবে ওরা শুরু করেছে, আমাদের বাংলার সাধারণ মানুষ, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আন্দোলন করছি, এটা ঠিক, কিন্তু আমাদের বাংলার সাধারণ মানুষ এই ডবল ইঞ্জিন সরকার বিজেপিকে বাংলা থেকে প্রত্যাখ্যান করবে, কোনো মতেই ভোট দেবে না, এটা আশা করছি বাংলার সাধারণ মানুষ। কারণ বিভিন্ন স্টেটের জায়গায় যে পর্যায়ে শ্রমিক নেই, এটা হতে পারে না।
কারণ বিভিন্ন স্টেটের আমাদের বাংলায় পরিযায়ী শ্রমিক আছে, 1 করোড়ের মতো আছে আমাদের পশ্চিমবাংলায়। যে কোনো বিহার হোক, ইউপি হোক, আপনার উড়িষ্যা হোক, অনেক জায়গা থেকে আমাদের বাংলায় আবার পরিযায়ী শ্রমিক হিসাবে আসে। যদি আমরা সেটা বলে থাকি যে এখানে উন্নয়নের জন্য আমাদের বাংলার পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গায় কাজ করছে, তাহলে আমরাও বলবো সেই শুভেন্দু অধিকারীকে এবং বিজেপি সরকারকে যে আপনারা যেদিকে বিজেপি সরকার আছে সেদিকের শ্রমিকদের আটকান, আমাদের বাংলায় যাতে না আসে সেদিকে আটকান, সেদিকে উন্নয়নটা করুন। প্রথমে আমরা বাংলাতে উন্নয়ন পেয়েছি, উন্নয়ন আছে, উন্নয়ন চলতে থাকবে। দিদি কোনো দিন আমাদেরকে ফেলে দেয়নি, আমাদের গ্রামকে উন্নয়ন করেছে, আমাদের সাধারণ মানুষকে উন্নয়ন করেছে, আমাদের মা বোনদের উন্নয়ন করেছে এবং স্কুল যে আছে স্কুলের ছাত্রছাত্রীদের উন্নয়ন করেছে। আমাদের কোনো রকম কোনো অসুবিধা নেই। তো শুভেন্দু অধিকারী বলতে পারে সে বিজেপির লোক, বলুক, সে বলতে পারে, সে শুভেন্দু অধিকারী বলুক না, আমাদের কোনো যায় আসে না। দিদি চলছে, চলতে থাকবে, দিদির সাথে আমরা আছি, আমরা চলতে থাকবো এবং থাকবো, কারণ কোনো দিন দিদিকে আমরা ছাড়ছি না। এবং আরও বিশেষ করে, আরও বেশি করে, বিশেষ করে আবার বেশি করে শুভেন্দু অধিকারীর জন্যে এবং নরেন্দ্র মোদীর জন্য, অমিত শাহর জন্যে আমাদের পশ্চিম বাংলার সাধারণ মানুষ দিদির পাশে আছে, দিদির পাশে আছে। কোনো দিন আটকাতে পারবে না আমাদের সাধারণ মানুষকে, এইভাবে কথা বলে আটকাতে পারবে না।